ওকে, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা লাস্ট 3টে ইউনিট ডিসকাস করব, যেটা হচ্ছে আইটি অ্যাক্ট অফ 2000। ওকে, তো আজকে আমরা ডিসকাস করব ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000। তো প্রথমে একটা সিম্পল কোয়েশ্চেন, অনলাইনে যদি আমি কোনো এগ্রিমেন্ট করি সেটা কি লিগালি ভ্যালিড হবে? এটা ভাববে। The IT Act 2000 provides legal recognition to electronic records, digital signatures, and electronic communication. আগে কি হতো, 2000 এর আগে ডিজিটাল ডকুমেন্টস এর কোনো লিগ্যাল ভ্যালু ছিল না। যেমন একটা ইমেইলের থ্রুতে এগ্রিমেন্ট, অনলাইন কন্ট্রাক্ট, ডিজিটাল সিগনেচার, এগুলো কোর্টে অ্যাকসেপ্ট হতো না। সেজন্য আইটি অ্যাক্ট ইন্ট্রোডিউস করা হলো। গভর্নমেন্ট বুঝতে পারলো যে ডিজিটাল দুনিয়া গ্রো করছে, লকেও আপগ্রেড করতে হবে। সেজন্য 2000 ইয়ারে এই অ্যাক্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো মেইন পারপাস হচ্ছে ইলেকট্রনিক রেকর্ডসকে লিগ্যাল রিকগনিশন দেওয়া, ডিজিটাল সিগনেচার্সকে ভ্যালিড করা, আর অনলাইন কমিউনিকেশনকে লিগ্যালি অ্যাকসেপ্টেবল করা। It facilitates e-commerce and e-governance by validating online transactions and digital documentation. It also defines cyber offenses and prescribes penalties for misuse of computer systems. সিম্পল ভাবে যদি আমরা বলি, পেপার ডকুমেন্টের যা ভ্যালু, ডিজিটাল ডকুমেন্টেরও এখন সেম ভ্যালু। এই ইউনিটস গুলোতে আমরা কি কি পড়বো, ডেফিনিশনস পড়বো কিছু, ডিজিটাল সিগনেচার, ই গভর্নেন্স, ইলেকট্রনিক রেকর্ডস, অ্যাট্রিবিউশন, ডিসপ্যাচ, সার্টিফাইং অথরিটিস, ডিউটিস, পেনাল্টিস, অ্যাডজুডিকেশন, অফেন্সেস এটসেট্রা, এগুলো আমরা ডিসকাস করবো। তো রিয়েল লাইফের আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো তুমি অনলাইন শপিং করছো, ইউপিআই পেমেন্ট করছো, বা ইমেলের থ্রুতে কোনো এগ্রিমেন্ট করছো, এই সবগুলো আইটি অ্যাক্টের জন্য লিগ্যাল প্রোটেকশন পেয়েছে। ই কমার্স মানে হচ্ছে অনলাইন বাইং সেলিং, যেমন অ্যামাজন বা ফ্লিপকার্টে আমরা যখন শপিং করি। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসেস যখন আমরা অনলাইন ইউজ করি, যেমন অনলাইন ট্যাক্স ফাইলিং, আধার আপডেট, বা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা। তারপর আমরা আরেকটা টার্ম পাচ্ছি কি, সাইবার অফেন্সেস, মানে যে অ্যাক্টটা, এই অ্যাক্টটা সাইবার ক্রাইমসও ডিফাইন করে, যে কোন কোন জিনিসটাকে সাইবার ক্রাইম বলা হয়। সাইবার ক্রাইম মানে হচ্ছে কম্পিউটার বা ইন্টারনেট ইউজ করে কোনো ইললিগেল কাজ করা, যেমন হ্যাকিং, ডাটা থেফট, অনলাইন ফ্রড এটসেট্রা। তা আমরা এই চ্যাপ্টারকে 3টে ইউনিটে পড়বো, যেগুলো আমরা বললাম। তো মানে স্টেপ বাই স্টেপ পুরো ডিজিটাল লটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তো হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ আইটি অ্যাক্ট 2000? আচ্ছা, আমরা এখন দেখি গভর্নমেন্ট এই অ্যাক্টটা দিয়ে এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে চায়। তো দ্য ফার্স্ট অবজেক্টিভ ইজ লিগ্যাল রিকগনিশন, মানে লিগ্যাল রিকগনিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস অ্যান্ড ইলেকট্রনিক সিগনেচার। ইলেকট্রনিক রেকর্ডস লিগ্যালি ভ্যালিড করার হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ। যেমন পিডিএফ এর থ্রুতে কোনো কন্ট্রাক্ট বানালে ওইটা পেপার কন্ট্রাক্টের মতনই ইকুয়ালি ভ্যালিড। নেক্সট, ফ্যাসিলিটেশন অফ ইলেকট্রনিক ফাইলিং উইথ গভর্নমেন্ট অথরিটিস, মানে গভর্নমেন্টের কোনো অনলাইন ডকুমেন্ট সাবমিট করা, যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি ফাইলিং এটসেট্রা। তো এতে কি হবে, আমাদের টাইম বাঁচবে, পেপার কম লাগবে। থার্ড অবজেক্টিভ ইজ প্রমোশন অফ ই কমার্স অ্যান্ড অনলাইন ট্রানজাকশন, মানে অনলাইন ট্রানজাকশনকে সেভ করা, যেমন নেট ব্যাংকিং, ইউপিআই, অনলাইন শপিং, এগুলো এই একটা আন্ডারে আসে। তারপর নেক্সট অবজেক্টিভ হচ্ছে প্রিভেন্ট সাইবার ক্রাইম, প্রিভেনশন অফ সাইবার ক্রাইমস এন্ড আনঅথরাইজড অ্যাক্সেস, মানে আনঅথরাইজড অ্যাক্সেস স্টপ করা। আনঅথরাইজড কথার অর্থ হচ্ছে পারমিশন ছাড়া সিস্টেমে ঢোকা, যেমন পাসওয়ার্ড হ্যাকিং বা অ্যাকাউন্ট হ্যাকিং, এগুলো প্রিভেন্ট করা। নেক্সট অবজেক্টিভ হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর সার্টিফাইং অথরিটিস, মানে একটা সার্টিফাইং অথরিটি সিস্টেম বিল্ড করা। ডিজিটাল সিগনেচার ভেরিফাই করার জন্য একটা ট্রাস্টেড বডি লাগবে, এই জন্য সিএ সিস্টেম ক্রিয়েট করা হয়। তারপর ফাইনাল অবজেক্টিভ হচ্ছে এনশিওরিং ডাটা অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি। অথেন্টিসিটি মানে যে ডাটাটা রিয়েল কিনা এটা চেক করা, ইন্টিগ্রিটি মানে ডেটাটা চেঞ্জ হয়েছে কিনা, আর সিকিউরিটি মানে ডাটাটা সেফ আছে কিনা ওটা এনশিওর করা। তো ধরো তুমি যখন ব্যাংকে ট্রানজাকশন করছো, যদি ডাটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, প্রবলেম ফেস করবে। সেজন্য ইন্টিগ্রিটি আর সিকিউরিটি মাস্ট। তো ডিজিটাল ট্রাস্ট ছাড়া ডিজিটাল ইকোনমি চলবে না। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশনস ডিসকাস করব।
লটা পড়ার আগে আমরা ডেফিনেশন গুলো ক্লিয়ার করে নিই। First is computer. What is computer? Computer is an electronic device for processing, storing, retrieving and transmitting data. কম্পিউটার মানে শুধু ল্যাপটপ না, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা ডেটা প্রসেস করতে পারে, স্টোর করতে পারে বা ট্রান্সমিট করতে পারে, ওটাই হচ্ছে কম্পিউটার। যেমন ল্যাপটপ, মোবাইল, এটিএম মেশিন, সার্ভার, এগুলো সবই কম্পিউটারের মধ্যেই পড়ে। নেক্সট, কম্পিউটার নেটওয়ার্ক মিনস ইন্টারকানেকশন অফ মাল্টিপল কম্পিউটার। মাল্টিপল কম্পিউটার যদি কানেক্ট হয় তাহলে ওটাকে নেটওয়ার্ক ফর্ম হয়। এক্সাম্পল আমরা নেই, ইন্টারনেট, অফিসের নেটওয়ার্ক, স্কুলের ল্যাব, কম্পিউটার ল্যাব। নেটওয়ার্কের মাধ্যমে কি হয়, ডাটা শেয়ারিং হয়। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডেটা মানে কি। ডেটা মিনস রিপ্রেজেন্টেশন অফ ইনফরমেশন, ফ্যাক্টস অর ইনস্ট্রাকশনস ইন ইলেকট্রনিক ফর্ম। মানে ডেটা, ফ্যাক্টর ইনফরমেশন হচ্ছে ডেটা। যেমন কোন নাম্বার, টেক্সট, সিগন্যাল, তোমার সামনে শুধু লেখা 50,000, তো এটা কি, এটা ডেটা, এটার কোনো মিনিং নেই, এটা ফর্মে আছে। তারপর ইনফরমেশন ইনক্লুডস ডেটা, টেক্সট, ইমেজেস, অডিও, ভিডিও, সফটওয়্যার। ইনফরমেশন মানে হচ্ছে প্রসেসড ডেটা, মানে যখন ডেটাটাকে কোনো একটা মিনিং দেওয়া হয় তখন ওটা ইনফরমেশন হয়ে যায়। যেমন স্যালারি ইকুয়াল টু 50,000 পার মান্থ, এই কথাটার একটা মানে হচ্ছে, তো এটা একটা ইউজফুল ইনফরমেশন। তো ডেটা আর ইনফরমেশনের ডিফারেন্স কি? ডেটা মানে হচ্ছে কোনো মিনিং থাকে না, আর ইনফরমেশন মানে হচ্ছে প্রসেসড এন্ড মিনিংফুল। নেক্সট আমাদের হচ্ছে ইলেকট্রনিক রেকর্ড, মানে ডেটা জেনারেটেড, স্টোরড অর ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি। ইলেকট্রনিক রেকর্ড মানে হচ্ছে যে কোনো ডেটা যেটা ইলেকট্রনিক ফর্মে ক্রিয়েট, স্টোর বা ট্রান্সমিট করা হয়। যেমন ইমেইল, পিডিএফ ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট, অনলাইন ফর্ম, ডেটাবেস। মানে পেপার ডকুমেন্ট না হলেও ডিজিটাল ফাইলও একটা ভ্যালিড রেকর্ড, ওটাই ইলেকট্রনিক রেকর্ড। আগে শুধু পেপার ডকুমেন্ট ভ্যালিড ছিল, এখন ডিজিটাল ডকুমেন্টও লিগ্যাল ভ্যালু পেয়ে গেছে। Digital signature means authentication of electronic record using cryptographic technique. তো ডিজিটাল সিগনেচার হলো ইলেকট্রনিক রেকর্ডকে অথেন্টিকেট করার একটা সিকিউর মেথড। সিম্পল ভাবে যদি আমরা বলি, যেমন ধরো হ্যান্ড রিটেন সিগনেচার দিয়ে তুমি কনফার্ম করো, তো ডিজিটাল সিগনেচার দিয়ে এখন তুমি কনফার্ম করতে পারবে। ডিফারেন্সটা কি তাহলে? হ্যান্ড রিটেন সিগনেচারটা ইজিলি কপি করা যায়, কিন্তু ডিজিটাল সিগনেচার এনক্রিপশন ইউজ করে, সেজন্য ওটা বেশি সিকিউর। Next কি intermediary. Intermediary is the person who receives, stores or transmits electronic records. Intermediary হলো যে মিডলম্যানটা ডেটাটা রিসিভ করে, স্টোর করে বা ট্রান্সমিট করে। যেমন হোয়াটসঅ্যাপ, জিমেইল বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা পেমেন্ট গেটওয়ে, ওদের থ্রুতে আমার ইনফরমেশনটা পাস হচ্ছে, তো ওরা হচ্ছে মিডলম্যান। তো ইন্টারমিডিয়ারি ডাটা ক্রিয়েট করে না, ওরা জাস্ট ডাটাটা ট্রান্সফার করে। কিন্তু সার্টেন সিচুয়েশনসে ওদেরও রেসপন্সিবিলিটি থাকতে পারে, যেমন পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট ফেলিওর হলে গেটওয়েরও রেসপন্সিবিলিটি থাকে। তারপর ইলেকট্রনিক রেকর্ডস এন্ড লিগ্যাল রিকগনিশন। তো ইলেকট্রনিক রেকর্ডস মানে কি? লিগ্যালি ভ্যালিড ডকুমেন্ট, যেমন ইমেইল, পিডিএফ বা অনলাইন কন্ট্রাক্ট। এগুলো কোর্টে প্রুফ হিসেবে ইউজ করা যাবে। সেকশন 4 অফ আইটি অ্যাক্ট 2000 বলছে যে ইলেকট্রনিক রেকর্ডস আর লিগ্যালি ভ্যালিড লাইক রিটেন ডকুমেন্টস। কন্ডিশনস কি? কন্ডিশনস ইজ ইট মাস্ট বি অ্যাক্সেসিবল ফর ফিউচার রেফারেন্স। অ্যাক্সেসিবল থাকতে হবে, ফিউচারে যাতে দেখা যাওয়া যায়, যেমন ইমেলটা সেভ করা আছে। তারপর এটা আনঅল্টার্ড থাকতে হবে, মাস্ট রিমেইন কমপ্লিট এন্ড আনঅল্টার্ড, মানে চেঞ্জ করা যাবে না, ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, যেমন পেয়েছিল ওটাই রাখতে হবে। যেমন ধরো তুমি অনলাইনে কোনো এগ্রিমেন্ট সাইন করলে, সেটার কপি সেভ থাকতে হবে, যেন চেঞ্জ না হয়। ইম্পর্টেন্স কি ইলেকট্রনিক রেকর্ডস এর? তো ইট ইজ দ্য বেসিস অফ ইলেকট্রনিক কন্ট্রাক্টস এন্ড ই কমার্স। ই কমার্সের বেস এটা, যেমন অনলাইন শপিং এগ্রিমেন্টস, ডিজিটাল কন্ট্রাক্টস, ওগুলো। সেকশন 4 ছাড়া ডিজিটাল বিজনেস পসিবলই না। সেকশন 4 অফ আইটি অ্যাক্ট ইম্পর্টেন্ট ফর ডিজিটাল বিজনেস। নাও হোয়াট ইজ ডিজিটাল সিগনেচার এন্ড ইলেকট্রনিক সিগনেচার? এটা একটু ট্রিকি, কিন্তু এটা ঠিক করে আমাদের বুঝতে হবে। ডিজিটাল সিগনেচার
is based on public key cryptography. তো এটা আমরা যদি ইজিলি বুঝতে চাই তাহলে ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে ডাটাকে কোডে কনভার্ট করা, মানে এনক্রিপশন। তো পাবলিক কি সিস্টেমে দুটো কি থাকে, একটা হচ্ছে পাবলিক কি যেটা সবার জন্য ওপেন থাকে, আর একটা হচ্ছে প্রাইভেট কি যেটা সিক্রেট থাকে। তো প্রসেসটা হচ্ছে কি সেন্ডার প্রাইভেট কি ইউজ করে ওটা সাইন করে, ঠিক আছে, ডিজিটাল সিগনেচারটা সাইন করে, আর রিসিভার পাবলিক কি দিয়ে ওটা ভেরিফাই করে। It ensures authentication, integrity and non-repudiation. এবার ডিজিটাল সিগনেচার কি করে, ডিজিটাল সিগনেচার এনশিওর করে অথেন্টিকেশন যে কে সেন্ড করেছে, ইন্টিগ্রিটি যে ডাটা চেঞ্জ হয়নি, আর নন রিপুডিয়েশন মানে সেন্ডার ডিনাই করতে পারবে না যে না আমি এটা সাইন করিনি। তো এটা কোথায় রিয়েল লাইফে ইউজ হয়, ব্যাংক ট্রানজাকশন, জিএসটি ফাইলিং, কোম্পানি ডকুমেন্টস ফাইলিং এসবে। নেক্সট কি ইলেকট্রনিক সিগনেচার, এটা একটা ব্রডার কনসেপ্ট, এটা ডিজিটাল সিগনেচারের মধ্যেই পড়ে বাট অন্যান্য মেথডসও ইনক্লুড করে। ডিজিটাল সিগনেচার ইলেকট্রনিক সিগনেচারেরই একটা পার্ট, বাট ইলেকট্রনিক সিগনেচার আরো অন্য মেথডস ইনক্লুড করে, যেমন ওটিপি ভেরিফিকেশন, আধার ই সাইন, এগুলো দুটোই লিগালি রিকগনাইজ আন্ডার আইটি অ্যাক্ট। তো কি ডিফারেন্সটা কি, ডিজিটাল সিগনেচার স্পেসিফিক হয়, ইট ইউজেস সিকিউর ক্রিপ্টোগ্রাফি, আর ইলেকট্রনিক সিগনেচার একটা ব্রডার ক্যাটাগরি। Now, what are the features and functions of digital signature? Features of digital signature. It is always unique to the signer. একটা সিগনেচার শুধু একজনেরই জন্য। এটা আইডেন্টিফাইজ দ্য পারসন, কে সাইন করেছে এটা ইজিলি জানা যায়। ইট ইজ লিঙ্কড উইথ দ্য ইলেকট্রনিক রেকর্ড, মানে ডকুমেন্ট চেঞ্জ হলে সিগনেচার ইনভ্যালিড হয়ে যাবে। অ্যান্ড ইট ডিটেক্টস অল্টারেশন, যদি ডাটা চেঞ্জ হয় তাহলে এটা ডিটেক্ট করতে পারবে। ফাংশনস কি, অথেন্টিকেশন অফ সেন্ডার, রিয়েল পারসন কিনা এটা কনফার্ম করে ডিজিটাল সিগনেচার। ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করে, মানে ডাটাটা আনচেঞ্জ যাতে থাকে। আর প্রোভাইড নন রেপুডিয়েশন, মানে ডিনাই করতে পারবে না যে না আমি সাইন করিনি। রিয়েল লাইফে এক্সাম্পল নিয়ে নেই আমরা, ধরো তুমি অনলাইন লোন ডকুমেন্ট সাইন করলে, পরবর্তীতে বলতে পারবে না যে না আমি সাইন করিনি। এবার দেখি গভর্নমেন্ট কি করে আইটি ইউজ করছে। তো ই গভর্নেন্স মানে কি, গভর্নমেন্ট সার্ভিসেস যদি অনলাইন প্রোভাইড করা হয় তাকেই বলে ই গভর্নেন্স। তো এই ই গভর্নেন্স অ্যালাউস ডেলিভারি অফ গভর্নমেন্ট সার্ভিসেস ইলেকট্রনিক্যালি। অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় ইউজ হয়, অনলাইন ফর্ম ফিল আপ, ফাইলিং রিটার্নস, ট্যাক্স ফাইলিং, ফর্মস, ডকুমেন্টস, issue of license, permits, tax filing, license apply, passport apply, online communication with authorities, digital record maintenance, যেমন আমরা ইনকাম ট্যাক্স পোর্টাল ইউজ করি, ডিজি লকার ইউজ করি, ই কোর্টস এক্সিস্ট করে, অনলাইন ভোটার সার্ভিসেস, এগুলো। অ্যাডভান্টেজ কি, স্পিড বাড়ছে, কাজ তাড়াতাড়ি হয়, এফিসিয়েন্সি বাড়ে, টাইম এন্ড কস্ট সেভিংস হয়, ট্রান্সপারেন্সি হয়, করাপশন কম হয়, আর এটা একটা পেপারলেস সিস্টেম, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো যেমন আগে পাসপোর্ট অ্যাপ্লাই করতে আমাদের লাইন দিতে হতো, এখন অনলাইন ফর্ম ফিল আপ করে জাস্ট গিয়ে ফটো তুলে আসলেই হয় পাসপোর্ট অফিসে গিয়ে, তো ইটস ইজি। ই গভর্নেন্স পাবলিক সার্ভিসকে ডিজিটাল করে দিয়েছে। নাও হোয়াট ইজ অ্যাট্রিবিউশন অফ ইলেকট্রনিক রেকর্ডস। অ্যাট্রিবিউশন মানে হলো ইলেকট্রনিক রেকর্ডটাকে কে পাঠিয়েছে এটা আইডেন্টিফাই করা। অ্যাট্রিবিউশন মিন্স আইডেন্টিফাইং দ্য অরিজিনেটর অফ দ্য ইলেকট্রনিক রেকর্ড, মানে মেসেজটা আসছে কার থেকে ওটা আইডেন্টিফাই করা। সো হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কার রেসপন্সিবিলিটি ওইটা ফিক্স করতে হবে, রেসপন্সিবিলিটিটা কার ছিল এটা পাঠানোর। ল তো সবসময় এটাই জিজ্ঞেস করছে রেসপন্সিবল কে, ঠিক আছে। তো রেকর্ড অ্যাট্রিবিউটেড হবে যখন ইট ইজ সেন্ট বাই দ্য অরিজিনেটর হিমসেলফ, মানে অরিজিনেটর মানে যে মানুষটা মেসেজটা ক্রিয়েট করেছে তাকেই পাঠাতে হবে। যেমন ধরো তুমি নিজের ইমেল থেকে মেল পাঠালে ডাইরেক্ট তোমার নামে এটা অ্যাট্রিবিউটেড। সেন্ট বাই
অথরাইজড পারসন অন হিজ বিহাফ, অথবা কোনো এমপ্লয়ি বা এজেন্ট যদি তোমার বিহাফে সেন্ড করে তাহলে ওটাও অ্যাট্রিবিউটেড। যেমন কোম্পানির ম্যানেজার ক্লায়েন্টকে মেইল পাঠালো, রেসপন্সিবল কে কোম্পানি রেসপন্সিবল। or if it is sent by automated system programmed by originator, অথবা সিস্টেম যদি অটোমেটিক্যালি সেন্ড করে তাহলে এটা অ্যাট্রিবিউটেড। যেমন ওটিপি মেসেজ আসছে, ব্যাংক এসএমএস অ্যালার্ট, মেশিন সেন্ড করলেও অরিজিনেটরই রেসপন্সিবল, মানে কে রেসপন্সিবল, ব্যাংকের ওটিপি আসছে যেটার জন্য ব্যাংক রেসপন্সিবল। অ্যাট্রিবিউশন কি ফিক্স করে? লায়াবিলিটি কার, রেসপন্সিবিলিটি কার। যদি ধরো ফেক মেসেজ পাঠানো হয় তাহলে আইডেন্টিফাই করতে হবে যে কে রেসপন্সিবল। অ্যাট্রিবিউশন মানে হলো ডিজিটাল দুনিয়াতে কে করেছে সেটা এস্টাবলিশ করা। Now what is acknowledgement of electronic records? Acknowledgement means confirmation of receipt. এখন ধরো তুমি মেসেজ পাঠালে, রিসিভার পেয়েছি কিনা সেটা কিভাবে জানবে? ওটাই হলো অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে কনফার্মেশন অফ রিসিট, মানে মেসেজটা যে সাকসেসফুলি রিসিভ হয়েছে ওটা কনফার্ম করা মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। তো দেয়ার আর two types of acknowledgement. First is express acknowledgement, next is implied acknowledgement. The express acknowledgement মানে ডাইরেক্ট কনফার্মেশন, মানে রিসিভড ইওর মেইল এমন একটা রিপ্লাই করলে বা এসএমএস এর থ্রুতে কনফার্মেশন দিলে। তারপর হচ্ছে ইমপ্লাইড অ্যাকনলেজমেন্ট, মানে অটোমেটিক্যালি সিস্টেম থেকে একটা রেসপন্স আসে, যেমন ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড অথবা ওটিপি রিসিভড মেসেজ। ঠিক আছে, তো এটা সিস্টেম জেনারেটেড হয়। তো যদি সেন্ডার বলে যদি সেন্ডার বলে যে অ্যাকনলেজমেন্ট মাস্ট, তাহলে রেকর্ডটা ভ্যালিড তখনই হবে যখন অ্যাকনলেজমেন্ট পাওয়া যাবে। ধরো তুমি জব অ্যাপ্লিকেশন পাঠালে, কোম্পানি বলল যে অনলি আফটার কনফার্মেশন মেইল ইট ইজ অ্যাকসেপ্টেড, মানে অ্যাকনলেজমেন্ট না পেলে এটা লিগালি বাইন্ডিং না। তুমি একটা জব অ্যাপ্লিকেশন পাঠালে, তোমার কাছে একটা ইমেল আসবে যে হ্যাঁ কনফার্মেশন মেইল, যে হ্যাঁ আমরা তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছি, তখন এটা লিগালি বাইন্ডিং। আজকে আমার কোনো মেসেজ না আসে, এটা লিগালি বাইন্ডিং না। তো অ্যাকনলেজমেন্ট মানে প্রুফ যে কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। Now what is time and place of dispatch? এখন আমরা একটা টেকনিক্যাল বাট ইম্পর্টেন্ট কনসেপ্টে আসছি, যেটা মানে হচ্ছে ডিসপ্যাচ। ডিসপ্যাচ মানে হচ্ছে মেসেজ পাঠানো। ডিসপ্যাচ occurs when record leaves originator's control. তো ডিসপ্যাচ কখন হয়? যখন মেসেজ অরিজিনেটর এর কন্ট্রোল থেকে বেরিয়ে যায়। টাইম অফ ডিসপ্যাচ মানে হচ্ছে when the record enters outside originator system, মানে যখন মেসেজ সেন্ডারের সিস্টেম থেকে বেরিয়ে রিসিভারের সিস্টেমে যাচ্ছে। মানে ধরো তুমি ইমেল সেন্ড করলে, সেন্ড ক্লিক করার পর মেসেজটা চলে গেল, তো ওটা হচ্ছে টাইম অফ ডিসপ্যাচ, যখন তুমি মেসেজে সেন্ড ক্লিক করলে। প্লেস অফ ডিসপ্যাচ অরিজিনেটরস প্লেস অফ বিজনেস, মানে অরিজিনেটরের যেখান থেকে সেন্ড করেছে। ধরো কলকাতা থেকে ইমেল সেন্ড করা হলো, তাহলে প্লেস অফ ডিসপ্যাচ কলকাতা। ইম্পর্টেন্স কি? লিগ্যাল ডিসপিউটসে এটা ডিটারমাইন করা যায় যে কোথায় কেসটা হবে, কোন ল অ্যাপ্লাই হবে। ডিসপ্যাচ মানে হলো মেসেজ কন্ট্রোল ছেড়ে বেরিয়ে যাওয়া। Now next is opposite concept, এবার time and place of receipt. Receipt কখন হয়? Receipt occurs when record enters recipient's system. Receipt কখন হয়? যখন মেসেজ রিসিভারের সিস্টেমে ঢুকে যায়। তো যদি ডেজিগনেটেড সিস্টেম থাকে, রিসিভার বলে দিয়েছে ধরো এই সিস্টেমে মেসেজ পাঠাও, তাহলে যখন ওই সিস্টেমে ঢুকে তখনই রিসিট কমপ্লিট। এবার কোন সিস্টেম স্পেসিফাই করা না থাকলে, যখন রিসিভার অ্যাকচুয়ালি মেসেজটা রিট্রিভ করে তখনই রিসিট কমপ্লিট। প্লেস অফ রিসিট মানে রিসিভারের প্লেস অফ বিজনেস। ধরো দিল্লিতে রিসিভার বসে আছে, মেল দিল্লি সার্ভারে ঢুকলো, মানে রিসিট কমপ্লিট। এটার ইম্পর্টেন্স কি? লিগেলি ভ্যালিড কিনা এটা ডিটারমাইন করা, কন্ট্রাক্ট ফরমেশনের সময় এটা ইম্পর্টেন্ট।
ডিসপ্যাচ আর রিসিট মিলেই কমিউনিকেশন লিগালি কমপ্লিট হয় ডিজিটাল। এখন আমরা সিকিউরিটির কনসেপ্টটা পড়বো। So what is a secure electronic record? Electronic record is secure when it is protected by prescribed security procedure. Secure electronic record মানে ডাটা প্রোটেক্টেড থাকবে from unauthorized access. সিকিউরিটি প্রসিডিউর মানে কি, গভর্নমেন্ট ডিফাইন্ড রুলস ফলো করতে হবে, যেমন এনক্রিপশন, ডিজিটাল সিগনেচার, এগুলো। ফিচার্স কি, ইন্টিগ্রিটি মেনটেন করা হয়, ডাটা চেঞ্জ হয়নি, আনঅথরাইজড অ্যাক্সেস থেকে প্রোটেকশন পাওয়া হয়, হ্যাক করা যাবে না ইজিলি, ইট ইজ রিলায়েবল ফর লিগ্যাল ইউজ, কোর্টে অ্যাকসেপ্ট করা হবে। এক্সাম্পল ধরো ব্যাংকের ট্রানজ্যাকশন ডেটা, পাসবুকে যে আসে ট্রানজ্যাকশন ডেটা, ওগুলো হাইলি সিকিউর থাকে। এটা ইম্পর্টেন্ট কেন, ট্রাস্ট বিল্ড করার জন্য আর ডিজিটাল সিস্টেমকে সেফ রাখার জন্য। তো সিকিউরিটি ছাড়া ডিজিটাল সিস্টেম আনসেফ হয়ে যাবে। এবার সার্টিফাইং অথরিটিস কে। সার্টিফাইং অথরিটি হলো একটা ট্রাস্টেড অর্গানাইজেশন যে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ইস্যু করে। তো সার্টিফাইং অথরিটিস ইস্যু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। সিম্পল ভাবে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, যেমন পাসপোর্ট যেমন গভর্নমেন্ট ভেরিফাই করে, তেমন ডিজিটাল আইডেন্টিটি ভেরিফাই করে সার্টিফাইং অথরিটি। তোদের ফাংশন কি, টু ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের রিয়েল কিনা ওটা চেক করা। তারপর ইস্যু অ্যান্ড ম্যানেজ সার্টিফিকেটস, ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করা বা প্রুফ অফ আইডেন্টিটি ইস্যু করা। তারপর এনশিওর সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটি, মিসইউজ প্রিভেন্ট করা, সিকিউরিটি এনশিওর করা, আর সার্টিফিকেট ম্যানেজ করা, যেমন রিনিউ, রিভোক বা মেনটেন করা। দ্য সিএ মাস্ট বি লাইসেন্সড আন্ডার দ্য আইটিএ। তুমি যদি ধরো এমসিএ পোর্টালে গিয়ে কোম্পানি ফাইল করো, তখন তোমার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট লাগবে, ওটা সিএ থেকে নিতে হবে, মানে সার্টিফাইং অথরিটিস থেকে নিতে হবে। তো সার্টিফাইং অথরিটির লাইসেন্স নিতে হয়, উইদাউট লাইসেন্স ও অপারেট করতে পারবে না। তো সিএ হলো বেসিক্যালি ডিজিটাল দুনিয়ার আইডেন্টিটি ভেরিফায়ার। তুমি যদি অনলাইন কোনো বিজনেস স্টার্ট করতে চাও, তোমার সিএ থেকে সার্টিফিকেট নিতে হবে, ডিএসসি। এবার কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিস কে। সার্টিফাইং অথরিটিস কে কন্ট্রোলটা কে করে, কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিস কন্ট্রোল করে। তো সিসিএ হলো একটা সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি। রেগুলেটরি মানে হচ্ছে যে বডি রুলস বানায়, প্লাস এনফোর্স করে, প্লাস মনিটর করে। তো দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট ডাইরেক্টলি এই সিস্টেমটা কন্ট্রোল করে। তো কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটির ফাংশন কি, লাইসেন্স গ্র্যান্ট করা। সিএ কে অপারেট করতে হলে লাইসেন্স লাগবে, উইদাউট লাইসেন্স ইলিগেল। সাসপেন্ড অর রিভোক দ্য লাইসেন্স, যদি সার্টিফাইং অথরিটি রুলস ফলো না করে বা ফ্রড করে, তাহলে লাইসেন্সটা টেম্পোরারিলি সাসপেন্ড বা পার্মানেন্টলি ক্যান্সেল করা যাবে। তো ওটা কে করবে, কন্ট্রোলার করবে। নেক্সট হচ্ছে সুপারভাইজ দ্য সিএ অপারেশনস। সিএ ঠিক করে কাজ করছে কিনা রেগুলার চেক করা হয়, কে চেক করবে, কন্ট্রোলার চেক করবে। মেইনটেইনিং দ্য পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, মানে পাবলিক রেকর্ডস। পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার হলো সিস্টেমটা যেখানে ডিজিটাল সিগনেচার কাজ করে, মানে ডিজিটাল ট্রাস্ট সিস্টেম। যদি কোনো সিএ ফেক সার্টিফিকেট ইস্যু করে, তখন সিসিএ ইন্টারভিন করবে।
তো সিসিএ হলো পুরো ডিজিটাল সিগনেচার ইকোসিস্টেমের ওয়াচডগ। এবার এতক্ষণ আমরা ডিএসসি বলছি যে ডিএসসিটা কি জিনিস। তো ডিএসসি স্ট্যান্ডস ফর ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। তো এটা একটা ক্রিপ্টোগ্রাফিক সার্টিফিকেট যা ডিজিটাল আইডেন্টিটি এস্টাবলিশ করে। তো ক্রিপ্টোগ্রাফিক মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম ইউজ করে ডাটা সিকিউর করা। তো ডিএসসি হচ্ছে একটা পাবলিক কি যে আইডেন্টিটি ইনফরমেশন কনফার্ম করে। তো কি কি কন্টেন্টস থাকে ডিএসসির মধ্যে? নেম অফ দ্য সাবস্ক্রাইবার, যে ওনার কে এই সার্টিফিকেটটা। পাবলিক কি, এটা ভেরিফিকেশনের জন্য ইউজ করা হয়। এটার একটা ভ্যালিডিটি পিরিয়ড মেনশন করা থাকে যে কত দিনের জন্য সার্টিফিকেটটা ভ্যালিড। আর ইস্যুইং অথরিটি কে, ওটা ডিটেইলস থাকে যে কোন সার্টিফাইং অথরিটি এটা ইস্যু করেছে। হাউ দিস ওয়ার্কস, ইউজার ডকুমেন্ট সাইন করে প্রাইভেট কি দিয়ে, রিসিভার পাবলিক কি দিয়ে ওটা ভেরিফাই করে। এবার যদি এটা ম্যাচ হয় তাহলে এটা ভ্যালিড সিগনেচার। রিয়েল লাইফে এমসিএ ফাইলিং, জিএসটি ফাইলিং, ইনকাম ট্যাক্স রিটার্ন, ই টেন্ডার সাবমিশন এসবে ইউজ করা হয়। তো ডিএসসি এনশিওরস আইডেন্টিটি, সিকিউরিটি অ্যান্ড লিগেল ভ্যালিডিটি। তো ডিএসসি হলো ডিজিটাল দুনিয়ার আধার কার্ড। এগুলো একটু টার্মগুলো কঠিন লাগতে পারে যেহেতু আমরা কম্পিউটার স্টুডেন্ট না, বাট এর চেয়ে ইনডেপথ জানার দরকার নেই। So what are the duties of CA and subscriber? সার্টিফাইং অথরিটি আর সাবস্ক্রাইবারের ডিউটিস কি কি? এখন রেসপন্সিবিলিটির পার্ট, মানে এখানে মিস্টেক করলে সাইবার ক্রাইম হয়ে যেতে পারে। ডিউটিস অফ সার্টিফাইং অথরিটি কি? আইডেন্টিটি ভেরিফিকেশন, কেওয়াইসি। সিএ মাস্ট চেক অ্যাপ্লিক্যান্ট রিয়েল কিনা। ডিএসসি ইস্যু করার আগে ভেরিফাই করতে হবে আইডেন্টিটি, এটা হচ্ছে সিএর ডিউটি। যেমন আধার, প্যান ভেরিফাই করতে হবে। নেক্সট, মেনটেন কনফিডেন্সিয়ালিটি এন্ড সিকিউরিটি। সিকিউরিটি মেনটেন করতে হবে, সার্টিফিকেট ডেটাবেস সিকিউর রাখতে হবে, হ্যাক হয়ে গেলে হিউজ প্রবলেম। এন্ড ফলোইং দ্য প্রেসক্রাইবড স্ট্যান্ডার্ডস ফলো করতে হবে, গভর্নমেন্ট রুলস স্ট্রিক্টলি ফলো করতে হবে। ইফ সিএ ফেলস, government can take legal action and his or her license can be cancelled. The duties of subscriber কি, মানে যে ইউজার কি পেয়ার জেনারেশন, দুটো কি জেনারেট করতে হবে, একটা প্রাইভেট কি যেটা সিক্রেট থাকবে যেটা দিয়ে সাইন করবে, আর একটা পাবলিক কি যেটা শেয়ারেবল। নেক্সট, প্রোটেক্ট দ্য প্রাইভেট কি লিক মানে পুরো আইডেন্টিটি কম্প্রোমাইজ, তোমার জায়গায় এখন যে কেউ অন্য কেউ সাইন করতে পারবে। যদি হ্যাকার তোমার প্রাইভেট কি পেয়ে যায় তোমার নামে ফ্রড করতে পারবে। প্রিভেন্ট মিসইউজ আর ইনফর্ম দ্য সিএ ইফ কম্প্রোমাইজ, কি যদি কম্প্রোমাইজ হয়ে যায় সিএ কে সঙ্গে সঙ্গে ইনফর্ম করে ওটা ব্লক করে দিতে হবে। তো ডিজিটাল ওয়ার্ল্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো প্রাইভেট কি সিকিউর রাখা। নাও লেটস কাম টু দ্য পানিশমেন্ট সিস্টেম, ওটা আমরা বেটার বুঝি। পেনাল্টি মানে কি? পেনাল্টি মানে অফেন্ডারকে পানিশমেন্ট দেওয়া। It is imposed for wrongful acts like hacking, data theft, damage, virus attack, etc. তো কোন এমপ্লয়ি যদি কোম্পানি ডাটা ডিলিট করে দিল তাহলে ওটা কি পানিশেবল অফেন্স হয়ে যায়। তো পেনাল্টিতে থাকে ধরো ফাইনস অর ইমপ্রিজনমেন্ট এটসেট্রা। কম্পেনসেশন কি? ভিকটিমকে ড্যামেজের জন্য টাকা দেওয়া হয়। Compensation is paid to the victim for the loss or damage. It arises due to unauthorized access or data destruction. কখন কম্পেনসেশন লাগে? ধরো ক্লায়েন্টের ডাটা লস হয়ে গেল, ফাইন্যান্সিয়াল লস বা প্রাইভেসি ব্রিচ হলো। যেমন ধরো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল কারোর, 1 লাখ টাকা লস হয়েছে, তখন কোর্ট বলবে ব্যাংককে যে কম্পেনসেশন দাও তোমার কাস্টমারকে। তো পেনাল্টি কি? গভর্নমেন্ট পানিশমেন্ট করে, আর কম্পেনসেশন হচ্ছে ভিকটিমকে রিলিফ দেয়। তো এই অ্যাক্টের এই দুটোই এইম, যে অফেন্ডারকে পানিশ করা আর ভিকটিমকে প্রোটেক্ট করা। নাও হোয়াট ইজ অ্যাডজুডিকেশন এন্ড সাইবার অফেন্সেস? Adjudication is conducted by officers appointed by the central government. They handle compensation claims. Adjudicating officer কেসটা হ্যান্ডেল করে, মেইনলি সিভিল নেচার কেসেস এর জন্য হয় কম্পেনসেশন।
ক্লেইমস দেখা হয়। পাওয়ার কি থাকে? এভিডেন্স চেক করার, ডিসিশন দেওয়া, আর কম্পেনসেশন ফিক্স করা। Next is Cyber Appellate Tribunal. They hear appeals against the adjudicating officers. অ্যাডজুডিকেশনের সময় যদি কোনো ডিসিশন পছন্দ না হয় তখন হায়ার লেভেলে অ্যাপিল করতে পারে। তো ওটা হলো একটা অ্যাপিল অথরিটি। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সাইবার অফেন্সেস। ফার্স্ট ইজ হ্যাকিং। হ্যাকিং মানে হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস, মানে যেমন পাসওয়ার্ড ক্র্যাক করে সিস্টেমে ঢুকে যাচ্ছে অন্য কেউ। নেক্সট টাইপ অফ অফেন্স ইজ আইডেন্টিটি থেফট, অন্য মানুষের ডিজিটাল আইডেন্টিটি ইউজ করা, যেমন ফেক আধার ইউজ করা। নেক্সট ইজ ফিশিং। ফিশিং মানে ফেক ওয়েবসাইট দিয়ে ডাটা কালেক্ট করা, যেমন ফেক একটা ব্যাংক লগ ইন পেজ বানিয়ে নেওয়া। তারপর সাইবার ফ্রড মানে অনলাইন চিটিং, যেমন ধরো ফেক জব অফার্স এটসেট্রা। সাইবার ক্রাইমের মেইন টার্গেট হলো ডাটা চুরি করা আর টাকা বানানো। এবার পানিশমেন্টস কি কি? পানিশমেন্ট সিস্টেমের মধ্যে কি কি হতে পারে? ইদার ইট ক্যান ফাইন, ফাইন মানে হচ্ছে মানি পেনাল্টি, অথবা ইমপ্রিজনমেন্ট মানে জেল, অথবা বোথ ডিপেন্ডিং অন সিভিয়ারিটি। ডিপেন্ডস অন ক্রাইমের সিরিয়াসনেস, ড্যামেজ অ্যামাউন্ট, আর যে ক্রিমিনাল ওর ইন্টেন্ট কি ছিল, কি ইচ্ছা করে করেছে না ভুলে হয়ে গেছে। স্মল অফেন্স হলে ফাইন হয়, সিরিয়াস অফেন্স হলে জেল প্লাস ফাইন দুটোই হয়। মেজর অফেন্সেস এর মধ্যে কি কি আসে? ডিজিটাল সিগনেচার মিসইউজ, অনলাইন ফ্রড, ডেটা ম্যানিপুলেশন এটসেট্রা। তার একটা লিগ্যাল কনসেপ্ট আছে এখানে, মেন্স রিয়া ওটাকে বলে, ওটার মানে হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন থাকা। যদি ইন্টেনশনালি কোনো ক্রাইম করে তাহলে পানিশমেন্ট বেশি হয়। আইটি অ্যাক্ট বেসিক্যালি এনশিওর করে ডিজিটাল ওয়ার্ল্ডে ল এর কন্ট্রোল থাকবে। So IT Act 2000 not only provides legal recognition to digital transactions but also ensures security, accountability and punishment for cyber crimes, making the digital economy safe and trustworthy. তো বেসিক্যালি যখন ডিসপিউট হয় তখন অ্যাডজুডিকেটিং অফিসার এটা সলভ করে। যদি অ্যাডজুডিকেটিং অফিসারের সলিউশন খুশি না থাকে তখন সাইবার অ্যাপিলেট ট্রিবিউনালে আবার অ্যাপিল করা যায়। তো যেমন ইলেকট্রনিক রেকর্ডস এর ভ্যালিডিটির কথা লেখা আছে সেকশন 4 এ।
ডিজিটাল সিগনেচারস এর কথা লেখা আছে সেকশন 5 এ, ড্যামেজ টু কম্পিউটার সিস্টেম সেকশন 43, হ্যাকিং সেকশন 66, আইডেন্টিটি থেফট সেকশন 66C, চিটিং বাই ইমপারসনেশন সেকশন 66D, obscene content section 67. তারপর সাইবার ক্রাইমস এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন সাইবার স্টকিং, ডাটা ব্রিচ, অনলাইন ডিফেমেশন, ম্যালওয়্যার অ্যাটাক, র্যানসমওয়্যার, এগুলো তোমরা দেখে নেবে। আইটি অ্যাক্টের আরো কিছু লিমিটেশনস আছে, যেমন উইক ডাটা প্রোটেকশন, লো এনফোর্সমেন্ট এন্ড জুরিসডিকশন ইস্যুজও হয় কোনো কোনো সময়। তারপর আর কি মিসিং আমি দেখছি। ডিজিটাল সিগনেচারের পোর্শনটা আরেকটু ডিটেইলে বুঝাই। ডিজিটাল সিগনেচার তো ডিজিটাল সিগনেচার ইজ অ্যান অনলাইন হ্যান্ড রিটেন সিগনেচার, ঠিক আছে, কিন্তু এটা বেশি সিকিউর। এটার পারপাস কি? প্রুভস হু সেন্ট দ্য ডকুমেন্ট, ইট এনশিওরস ডেটা ইজ নট চেঞ্জ এন্ড দ্য সেন্ডার ক্যান নট ডিনাই সেন্ডিং ইট। তো প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেট কি থাকে, সিক্রেট, যেমন তোমার যেমন পাসওয়ার্ড ইউজ করো সেটা, আর একটা পাবলিক কি থাকে যেটা সবার সাথে শেয়ার করা হয়। তুমি ধরো না প্রাইভেট কিটা হচ্ছে তোমার কলমটা, আর প্রাইভেট কি হচ্ছে আদার্স চেকিং ইয়োর সিগনেচার। তো প্রথমে ডকুমেন্ট ক্রিয়েট হয়, ধরো তুমি একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো, তারপর সিস্টেম একটা হ্যাশ ভ্যালু ক্রিয়েট করে। হ্যাশ হচ্ছে ইউনিক কোড ওই ডকুমেন্টটার জন্য। একদম ছোট্ট একটা চেঞ্জ হলেও একটা নতুন হ্যাশ ক্রিয়েট হয়ে যাবে। এগুলো আমরা সিএসসি স্টুডেন্ট না, তাই বেটার করে বুঝতে পারবো না। যেমন ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা মানুষের ইউনিক, হ্যাশ ভ্যালু প্রত্যেকটা ডকুমেন্টের জন্য ইউনিক থাকে। তো এই হ্যাশটা লক করা থাকে যখন আমরা প্রাইভেট কি ইউজ করি। আমরা প্রাইভেট কি দিয়ে হ্যাশটাকে লক করে দিই, তখন এটা একটা ডিজিটাল সিগনেচার হয়ে যায়। তো তুমি ডকুমেন্টটা সাইন করছো তোমার সিক্রেট কিটা দিয়ে, তোমার ডকুমেন্টটা হ্যাশটা লক হয়ে গেল। তারপর তুমি ডকুমেন্টটা আর ডিজিটাল সিগনেচারটা অন্য কাউকে সেন্ড করলে, তখন রিসিভার কি করবে, তোমার পাবলিক কিটা ইউজ করে চেক করবে তোমার সিগনেচারটা ভ্যালিড কিনা আর ডকুমেন্টটা আনচেঞ্জড আছে কিনা। তো যদি দুটো ম্যাচ করে তাহলে ইউ ক্যান বি ট্রাস্টেড। Suppose you are sending a PDF to your teacher. You sign using your private key and the teacher uses your public key. So if it is correct, the teacher knows it is really from you and you did not change anything. It confirms authentication, sender identity.
এখন আমরা দেখে নেই ইউনিট লাস্ট 3টি ইউনিটে আরো কিছু বাকি রয়েছে। এসএলএমটা ওপেন করছি। গভর্নেন্স, অ্যাট্রিবিউশন, অ্যাকনলেজমেন্ট এগুলো তো হয়ে গেছে অলরেডি। ডিসপ্যাচ অফ ইলেকট্রনিক রেকর্ডস, ডিউটিজ অফ সাবস্ক্রাইবার্স তো আমরা পড়েছি। এটা মনে রাখতে হবে, সেকশন 40A gives the responsibilities of electronic signature certificate subscribers or acceptance of digital signature certificates written in section 41. Section 42 regulation of subscriber duties relating to private keys. সবগুলো সেকশনস মনে রাখতে হবে না, তবুও একবার রিডিং দিয়ে নেবে। We are not lawyers. The penalties are prescribed by the IT Act in accordance with the gravity of those offense. তো যেমন infraction of computer source tampering, ওটা সেকশন 25 এর লেখা আছে 1 year in detention, 1 lakh rupees in fine or both. Maximum penalty for hacking is written in section 66, 1 year jail, 1 lakh rupee fine or both. আর obscene material publication, উল্টোপাল্টা জিনিসের ভিডিও বা ফটো শেয়ার করা, 3 years in prison, 5 lakh rupees in fines or both. এগুলো হচ্ছে পানিশমেন্ট। আইডেন্টিটি থেফট, সেকশন 66C, 1 lakh rupees in fine and 3 years in prison or both. অফেন্সেস কি কি হয়, অফেন্সেস কোথায় লেখা আছে, অফেন্সেস এর ব্যাপারে লেখা আছে সেকশন 43 তে। কম্পিউটার ড্যামেজের জন্য সেকশন 44 এ হচ্ছে যে unable to furnish any document. Section 65 হচ্ছে when any person tampers, conceal or destroy or alter any computer source document intentionally. এগুলো দেখে নেবে একবার। ওকে, so that's all for today. আমাদের
এই সাবজেক্টেরা আজকে সবগুলো ইউনিট কমপ্লিট হয়ে গেল। প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো করে নেবে। একবার দেখে নিই সামারি কিছু আমাদের মিসিং গেছে কিনা। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট তো আমাদের কমপ্লিট, সেলস অফ গুডস অ্যাক্ট তো আমরা সবগুলো পড়েছি, এখানে যা যা আছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এলএলপি অ্যাক্ট, ডেফিনিশনস, ই গভর্নেন্স এগুলো পড়েছি, অফেন্সেস। তোমাদের একটা সামারিও শেয়ার করে দেবো, দেখি। ঠিক আছে, আজকে এতটুকুই এন্ড করছি।